আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস সাহেব নার্সারির সাথে বেরিয়েছেন কামাল হোসেন বলছিলাম। দর্শক, আপনাদের যে আমি আমার প্রজেক্টের যে বাড়ির যে টমেটো ভিডিওর আগে দিয়েছিলাম, তো এখন আবার আজকে ভিডিও করলাম। আজকে হলো আপনার সেপ্টেম্বর মাসের 3 তারিখ। তো আমাদের গাছের নিচের দিকে বেশ কিছু ফল, বড় আকৃতির যে ফলগুলো যেমন এরকম ছিল, এগুলোর পরে আবার পরবর্তী পর্যায়ে দেখেন আবার এখানে দেখেন এই যে বেশ কিছু ছোটো সাইজের যে ফলগুলো উপরের দিকে দেখেন, এখানে কিন্তু কতগুলো ফল লাগছে। এই উপরে দিকে আছে, অনেক ফল আছে। ওই দিকের যে ফলগুলো দেখেন, দেখেন বড় ছিল অনেক। তো এই যে আগের ফলগুলো, যে প্রথম পর যে ফলগুলো বেরোচ্ছে দেখেন, হারভেস্টের করার সময় হয়ে আসছে, অল্প দিনের মধ্যে পাকবে। এই ফলগুলো দেখেন, এটাও কিন্তু অনেক বড় সাইজগুলো। উপরের দিকে আবার ছোটো সাইজের ফল আবার সেটিং হয়ে গেছে। আসলে আমি প্রথম পরীক্ষামূলকভাবে এটা করছিলাম, কেমন কী হয় জানি না। মনে করছি যে কীরকম হয় না হয়, বেশিরভাগ গাছ তো নষ্ট হয়ে যেতে পারে। আমি দেখি যে না, আসলে তোমার হরমোনের কারণে কিছু গাছ পাতা কোঁকড়াইছে, কিন্তু ফল গাছে আছে। এই গাছটা একেবারে পাতা কোঁকড়ানো, কিন্তু অনেকগুলো ফল। কিন্তু এখন এই যে আবার নতুন কিছু ফল এই সেটিং হয়েছে, এই যে তুলে দিচ্ছে। আর একটা গাছ থেকে আমার 2-2.5 কেজি ফল গাছ নষ্ট হইলেও কিন্তু আমি এটা থেকে পাবো ইনশাল্লাহ। এখানে মোট 1200 মতো গাছ আছে প্রায়। তো সেখানে দেখছি যে তো প্রায় গাছেই অলরেডি 20-25টা করে ফল অলরেডি বড় হয়ে গেছে। এদিকে যা সামনের যে উপরের দিকে যে ফুলগুলো আছে, এই ফুলগুলো তো আরও কম বেশি হবে। যেহেতু আমরা এই বর্ষাকালীন যে টমেটোতে কিন্তু হরমোন স্প্রে করা লাগে, হরমোন স্প্রে করলে কিন্তু ফল সেটিং হয়ে দেখেন। এই যে এখানে যে এই থোকায় 4টা, এই যে 2টা, এই যে থোকায়, এইদিকে আবার একটা গাছে অলরেডি 15-20টা করে কিন্তু সেটিং হইতেছে। আর এই যে উপরে যে ফুলগুলো, এই ফুলগুলো দেখা যাবে এইগুলো ফল সেটিং হয়ে যাবে। তো আসলে মাছা, আমাদের যে উপরে যে মাছা দেওয়া, সেই মাছা পর্যন্ত গাছ দেয় দিকে অলরেডি। তো আসলে আপনারা যদি এই ধরনের কোনো চাষ করতে চান, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আমার পলি হাউস গ্রিন হাউস নার্সারি আছে, এখানে আপনার 100% শিকড়যুক্ত কোকোপিট দ্বারা সিডলিং ট্রেতে আমরা চারা তৈরি করি। যদি আপনাদের চারা দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চারা দিতে পারবো। বাংলাদেশে যে প্রান্তে হোক, ইনশাল্লাহ আমরা দিতে পারবো। দেখেন এইখানে আমরা এই যে আরেকটা প্লটে চলে আসলাম। এখান থেকে দূর থেকে দেখাইলে দেখা যায় যে টমেটো রাইজে চলে আসছে না। এই নিচের টমেটোগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেখেন এটা একটা কিন্তু 100 গ্রামের উপরে আছে, 150 গ্রাম, 60 গ্রাম হবে। এরপর উপরের দিকে দেখেন, উপরের দিকে গাছে যা বলে দেখেন এই যে আসছে, খরা চলে আসছে। গাছেরও মানে গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো। দেখেন যে এখানে কিন্তু কতগুলো ফল একটা গাছে, নিচের দিকে ওই যে এখানে আছে। এইরকম প্রত্যেকটা পর্বে পর্বে টমেটোর ফলন দেখা যায়। আসলে বর্ষাকালীন যাত্রা এত সুন্দর হয় আমার আগে জানা ছিল না। আমি পরীক্ষামূলকভাবে এখানে 16 শতক জমিতে আমি লাগাইছি। আসলে কীভাবে কী হয়, ফলন কেমন হয় সেটা দেখার জন্য। এইভাবে যদি হয় তাহলে আসলে বড় ধরনের প্রজেক্ট করা যায়, কোনো সমস্যা নেই। আর এই ফলগুলো যখন একটু বড় হবে, আপনার এই ফলগুলো যখন একটু বড় হবে, তাহলে দেখা যাবে যে আরও সুন্দর লাগবে। তখন শুধু গাছে ফলই দেখা যাবে। দেখেন একটা গাছ কোঁকড়ানো হিসেবে, তাও তো দেখেন অনেকগুলো ফলগুলো গাছে মানে হারভেস্ট করার যোগ্য অনেক বড় করা ফল আছে। তো আসলে এগুলো কোঁকড়ানোর কারণ যে আপনারা তো দেখা জানেন, তো হরমোন একটু বেশি ফলে পাতায় বলে নিয়ম হলো যে ফুলে হরমোন দিতে হয়। গাছের কচি পাতায় যদি হরমোন পড়ে, সেক্ষেত্রে গাছ কোঁকড়ানোর সম্ভাবনা থাকে বেশি। আমাদের ওই অবস্থা হয়েছে। তো দেখা যায় যে গাছ এই কোঁকড়াক না কোঁকড়াক, কিন্তু আপনার ফল মোটামুটি একটা গাছে এটা না হইলেও 2-2.5 কেজি 3 কেজির মতো হবে ইনশাল্লাহ। আরও পরবর্তী পর্যায়ে যদি ফল হয়, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে গাছের পরিমাণও দেওয়া আছে। আমরা একটু হিসাব রাখবো যে আসলে কী পরিমাণে ফল এখান থেকে আমরা দিতে পারি। আপনাদের হয়তো পরবর্তীবারে জানাবো যে আসলে কেমন কী লাভ হয় এগুলো। তো আপনারা যদি একটু রিস্ক নিয়ে এরকম সেই ছোটো করে উপরে পলিথিনের মাচা দিয়ে যদি আপনি এইভাবে করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে না, এখান থেকে আসলে ভালো একটা প্রফিট করা যায় অল্প সময়ের ভিতরে। যেহেতু 2 মাস তো আমরা এখানে লাগাইছিলাম হলো গত মাসের আগের মাসে 12 তারিখে। তো আজকে এই মাসে হলো আজকে 3 তারিখ। তো 3 তারিখে এই চলতি মাসের 12 তারিখে 2 মাস হবে। তাহলে 2 মাস হবে, তাহলে এখন আজকে 3 তারিখ, যেহেতু আরও এখন 9 দিন বাকি আছে। তাহলে আমার গাছের বয়স টোটালি হলো আপনার 51 দিন। 60 দিনে তো আরও 9 দিন বাকি আছে। তো সেক্ষেত্রে আমি যদি দেখি যে 60 দিন হইলেই আমার মনে হয় যে আগের যে ফলগুলো যেগুলো আমরা দেখেছিলাম যে বড়ো সাইজের যে ফলটা, ওই ফলটা হারভেস্ট করা যাবে, পাকা শুরু করবে। টমেটো তো আসলে একসাথে পাকবে না। এবার এই যে এখানে যে করে ফল হবে দেখেন,
এই ফলগুলো এই যে এগুলো অনেক বড় ফল। এর উপরে এগুলো একটু পরে, আবার এইগুলো তার একটু পরে, এইগুলো একটু পরে, আর যে ফুল যেগুলো আছে এই ফুল যেগুলো আছে এগুলো তো পরবর্তীবারে আরও পরে হবে। তাহলে দেখা গেলো যে আপনার টোটাল 3 মাস, প্রজেক্টের বয়স হবে 3 মাস। 3 মাসের বেশি এটা লাস্টিং করবে না। আর লাস্টিং করলেও সেক্ষেত্রে অতটা ভালো ফল আসে না। অত পুরো দিকে এর ভিতরে আমরা সিজনাল ফলটা চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো দাম পাওয়া যাবে না। সিজনাল ফল আসলে এই ফলের অতটা গোল টাইপের ফল যেহেতু বাজার মূল্য তুলনামূলকভাবে একটু কম, তো সেক্ষেত্রে আমি 3 মাসের বেশি ফল রাখবো না। গাছ উঠে আবার নতুন এখানে অন্য জাতের যে ভালো শীতকালীন যে জাত আছে সেগুলো যদি লাগাই দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা এখান থেকে ইনশাল্লাহ অর্থ উপার্জন করার একটা সম্ভাবনা থাকবে। দেখেন আসলে যে কী পরিমাণে টমেটোর একটা গাছ হইতে পারে, মানে আমিও আশ্চর্য যে যেহেতু নতুন আমার একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, ভয় কাজ করছে যে আসলে কি একটা লস খাই কিনা। বড় একটা প্রজেক্ট করতে গেলে সেক্ষেত্রে তো টাকারও ব্যাপারই। আমার এখানে 8 শতাংশ জমিতে আমার মাছা টাছা দিয়ে প্রায় 50,000 টাকার উপরে খরচ গেছে। নতুন তো আমি আসলে কীভাবে জানি না, লোক দিয়ে করাইছি, তারাও অতটা ভালো পারে না। তারপর যাই হোক ভুল টুল করে ঠেকে যাওয়া হয়েছে। বাঁশের আমাদের অঞ্চলে বাঁশের দাম অনেক দাম, তো বাঁশেরও অনেক টাকা খরচ গেছে, এইভাবে এগুলো করছি। তো যাই হোক দর্শক, যদি আপনারা এরকম ধরনের চাষ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাদের সাথে পরামর্শ করে আপনারা যে জাত খুশি সে চাষ করতে পারবেন। এখানে বেশ কয়েকটা জাত আছে, লাল বাহাদুর আছে লালতের কোম্পানির, তারপরে আমাদের যে কৃষি গবেষণার যে বীজ বাড়ি 8, বাড়ি 11, আরও কয়েকটা জাত আছে। আপনারা ইচ্ছা করলে এগুলো চাষ করতে পারবেন। তো আমি মনে করি যে বাড়ি 8টা আসলে এই জন্য অর্থ তাপ সহনশীল। এত তাপের ভিতরে, এত গরমের ভিতরেও, এত বর্ষার মধ্যেও দেখা গেলো যে গাছ কিন্তু সুন্দর আছে, ফলনও বেশ ভালো আছে। ঠিক আছে দর্শক, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, ভিডিওর বাড়াইতেছি না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।